আজ বিজ্ঞান এবং টেকনোলজি, সায়েন্স টেকনোলজি, বিজ্ঞান এবং এই সেই কর্মকাণ্ড যেভাবে আমাদেরকে এত উৎকর্ষতা এনে দিয়েছে দুনিয়ার জীবনের, তার চাইতে হাজার হাজার গুণ বেশি এই বিজ্ঞান এবং প্রযুক্তি আমাদের দিনী জীবনকে বরবাদ করে দিয়েছে, শেষ করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। এটাই নিয়ম। আপনার দুনিয়া যখন অনেক উপরে উঠবে, আপনার দিন তখন মাটির নিচে চলে যাবে। আলহামদুলিল্লাহ, نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أحسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع، ومن قلب لا يخشع، ومن نفس لا تشبع، ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন
তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকেও দ্বীনী তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দ্বীনী জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন। গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের গত দুটি দার্সে দুটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। একটি বিষয় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, রিসালাত প্রাপ্ত হলেন, তখন সেই সময়ের মানুষগুলোকে যে হালাতের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পেয়েছিলেন, সেই হালাতগুলোকে আমরা তুলে ধরেছিলাম। আপনাদের মনে থাকবে, আমরা বলেছিলাম প্রধানত চারটি হালাতের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষগুলোকে পেয়েছিলেন। এক নম্বর ছিল আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা। দুই নম্বর ছিল আল্লাহর উলুহিয়তকে অস্বীকার করা। তিন নম্বর ছিল আল্লাহর উলুহিয়তের সাথে আল্লাহকে অংশীবাদে বিশ্বাস করা। চার নম্বর ছিল আল্লাহ এবং বান্দা এই দুইয়ের মাঝখানে একটি ওসিলা নির্ধারণ করা। এবং আমরা আহলে ইলমগণের বক্তব্য অনুযায়ী একে আবার 6 ভাগে দেখিয়েছিলাম। প্রথম বিষয়বস্তু ছিল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। 2 নম্বর বিষয়বস্তু ছিল বিদআত, মন গড়া ইবাদত, মন গড়া ইবাদত।
যেরকম মনে চাচ্ছে ওই রকম ইবাদত করছে, যেরকম মনে চাচ্ছে ওই রকম ইবাদত করছে। ইচ্ছে হচ্ছে তো নতুন নতুন সব ইবাদত তৈরি করছে, যার যেরকম মনে চাচ্ছে। কার বাপের ক্ষমতা আছে এদেরকে ঠেকায়? কার বাপের ক্ষমতা আছে এদেরকে ঠেকাবে? নতুন নতুন ইবাদত রচনা, মন গড়া ইবাদত। 3 নম্বর বিষয়বস্তু ছিল ওসিলা। 4 নম্বর বিষয় ছিল হারাম রুটি রুজি, অপূর্ণাঙ্গ ইবাদত। জীবনের কারিকুলামটাকে অপূর্ণাঙ্গ বানিয়ে রাখা। 5 নম্বর বিষয়বস্তু ছিল তাকলিদ। এটা খুব ভয়ঙ্কর, কিন্তু এটা শিরকের বাপ। তাকলিদ থেকেই শিরকের জন্ম। শিরকের জন্মদাতা হচ্ছে তাকলিদ। শিরকের জন্মদাতা, শিরকের বাবা। মুশরিককে যখন জিজ্ঞেস করা হয় তুমি এগুলো কেন করছো, তখন বলে আমার বাপের থেকে পেয়েছি। তো বাবা হলো না শিরকের বাবা? ওর জন্মদাতা। আর একেই হুজুররা কি আনন্দ করে গর্বের সাথে বলে আমরা মুকাল্লিদ। মুকাল্লিদদের জন্য দলিল দরকার নেই। মুকাল্লিদের জন্য দলিল কোনো দরকার নেই, আমরা মুকাল্লিদ, কোনো দরকার নেই। 6 নম্বর বিষয় কি ছিল? দ্বীনি জীবনে বিচ্ছিন্নতা, দ্বীন কেন্দ্রিক বিচ্ছিন্নতা। বিচ্ছিন্ন জীবন আল্লাহ পছন্দ করেন না, একদম পছন্দ করেন না। মুসলিমদের জীবনটা, এদের এই জীবনে গুনাহ থাকতে পারে, অন্যায় থাকতে পারে, অপরাধ থাকতে পারে, কিন্তু বিচ্ছিন্নতা এটি আল্লাহ পছন্দ করেন না। গুনাহ করে ফেলতে পারে, মদ খেয়ে ফেলতে পারে, জিনা করে ফেলতে পারে, আবার ফিরে আসবে, কিন্তু বিচ্ছিন্নতা আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না, একদম না, একেবারেই না। এই ছিল 6টি বিষয়, মনে আছে তো সবার? এর পরের যে বিষয়টি আমরা আলোচনা করেছিলাম গত দার্সে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ পৃথিবীর মানুষকে তারা কি করেছিলেন বলতে পারবে? জাযাকাল্লাহ, আর কি বলতে পারবে? বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহ। চকলেট দেওয়া দরকার, লাভ ক্যান্ডি। না না, বলছি লাভ ক্যান্ডি দেওয়া দরকার। লাভ ক্যান্ডি, আই লাভ ইউ, আই লাভ ইউ চকলেট দেওয়া দরকার আপনাকে। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক। চমৎকার, চমৎকার। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ যে কাজটি করে গিয়েছিলেন, পৃথিবীর মানুষকে সংশোধিত এক পথের দিকে আপ্রাণ চেষ্টা করে গিয়েছিলেন, সংশোধিত এক পথের দিকে ডেকে গিয়েছিলেন, যার পর নাই তারা চেষ্টা করেছেন রাত দিন। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন খুব আক্ষেপ করে, দীর্ঘ 950 বছর এই কাজটুকু করে এরপরে আক্ষেপ করে বলছেন রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني
أعلنت لهم وأسررت لهم إسرارا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ ৯৫০ বছর একটা সংশোধিত পথের দিকে মানুষকে আহ্বান করেই যাচ্ছেন, তেমন কেউ সাড়া দিচ্ছে না। তখন তিনি আল্লাহকে বললেন, রব্বি, আমার রব, ইন্নী, নিশ্চয়ই আমি দাওয়াত দিয়েছি, কওমি, আমার কওমকে, লাইলান, রাত, ওয়া নাহারান, দিন, রাত দিন কখনোই আমি এর থেকে বিরত ছিলাম না। রাতেও দাওয়াত দিয়েছি, দিনেও দাওয়াত দিয়েছি। আমি রাতকে রাত মনে করিনি, দিনকে দিন মনে করিনি, রাতকে রাত মনে করিনি। আমি এদেরকে দাওয়াত দিয়েই গিয়েছি, অবিরাম ভাবে আমার দাওয়াতি মিশন আমি চালিয়ে গিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি যতই দাওয়াত দিয়েছি ওরা ততই পালিয়েছে, ততই সরে গিয়েছে, ততই দূরে সরে গিয়েছে। আমি দাওয়াত দেই আর ওরা দূরে সরে যায়, দাওয়াত দেই আর ওরা দূরে সরে যায়। আল্লাহ, আমি যখন ওদেরকে দাওয়াত দিচ্ছিলাম, এক হচ্ছে ওরা সরে যাচ্ছিল, দ্বিতীয়ত আমাকে দেখলেই ওরা মুখ লুকিয়ে ফেলতো, আর আমি যখন কথা বলতাম তখন ওরা ওদের কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিত, যাতে শুনতে না পায়। আর এই যে কানে আঙ্গুল দেওয়া এবং মুখ লুকিয়ে রাখা, এটা প্রত্যেক নবীর সাথে হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে মানুষকে দাওয়াত দিয়ে যাচ্ছেন, আল্লাহর দিকে আহ্বান করে যাচ্ছেন, সুন্দর সুন্দর কথা বলছেন, এবং এটা একটা সুন্দর বিষয়, আমাদের আলেমরা এর থেকে অনেক দূরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে আল্লাহর দিকে ডাকতেন, সামান্য ২-৪ কথা বলে এরপরে কোরআনের আয়াত শুনিয়ে দিয়ে চলে যেতেন। সামান্য ২-৪টা কথা বলতেন, বলে এরপরে কোরআনের আয়াত শুনিয়ে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেন। ওরা সব বোকা হয়ে যেত। আরবি ভাষী, ভাষা বুঝে, ভাষার প্রাঞ্জল্যতা বুঝে, ভাষার সৌন্দর্য বুঝে, ভাষার মাধুর্যতা বোঝার কারণে ওরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলছেন তখন ওরা তর্ক বিতর্ক, এমনি সেমনি অনেক কিছু, কি বলো মুহাম্মদ, এটা কোনো কথা, আজীব, নানান কিছু বলতো। যখন তর্ক বিতর্ক লেগে যেত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে কোরআন কারীমের তেলাওয়াত শুনিয়ে দিতেন। যখনই তেলাওয়াত শুরু করতেন তখনই তারা নীরব হয়ে যেত। তখন তারা বুঝতো যে তো মুহাম্মদের নিজের কথা না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা নীরব হয়ে যেত, চুপ হয়ে যেত, হতবাক হয়ে যেত। এর আর কোনো জবাব দিতে পারতো না। আল্লাহর কথার কি জবাব দেবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াতি কাজ করছেন অবিরাম গতিতে, মক্কার লোকজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর ঠেকাতে পারল না। যা যা বলার সব বলা শেষ, আর ঠেকাতে পারল না। এখন আল্লাহর নবীকে ঠেকাতে না পেরে এখন মানুষদেরকে ঠেকানো শুরু করেছে। এই খবরদার, ওর কাছে যাবা না, গেলে কিন্তু তুমি হালাক, ওর কাছে জিন আছে, তোমারে ধরবে, ও জাদুকর, ও কিন্তু জাদু করে দিবে, ওই লোকটা কিন্তু পাগল, ওর পাগলামি তোমার মধ্যে ভর করবে। মানুষদেরকে সাবধান করা শুরু করলো। এখানে সাবধান করে, ওখানে সাবধান করে, সেখানে সাবধান করে, নিজেদের এলাকার লোকজনদেরকে সাবধান করা শেষ। এখন যারা বাইতুল্লাহ তোয়াফ করতে আসতো বাইরে থেকে, অন্যান্য এলাকা থেকে, ওরা এসে তখন তো আর
আবাসিক হোটেল ছিল না, তখন তো আর আবাসিক হোটেল ছিল না। আবাসিক হোটেল না থাকার কারণে এলাকার লোকজন খুব মেহমানদারি করত। আল্লাহর কি করুণা, আল্লাহ চাইছেন ধর্ম ব্যবসায়ীদের কিছু টাকা পয়সা দিবেন, এজন্য ওইখানে অনেক আবাসিক হোটেল করে দিয়েছেন। এখন সব হুজুররা ধর্ম ব্যবসা করে খায়, সব হুজুররা হজ ব্যবসা, উমরা ব্যবসা। এটা ব্যবসা বলেন দেখি? আমি কি করি? আমি হজের ব্যবসা করি, আমি আমি উমরার ব্যবসা করি, ট্রাভেলস, হজ উমরার ব্যবসা। আমরা কেন এই ব্যবসায় ঢুকলাম রে ভাই? হজের ব্যবসা, উমরার ব্যবসা। নাস্তিকরা যে বলে ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, কথা অসত্য না। হজকে পুঁজি করে মানুষ কোটি কোটি টাকা কামাই করছে। তাও কারা? ওলামাগণ। নিকৃষ্টতা, আল্লাহর ইবাদত তাদের কাছে ব্যবসার পণ্যে পরিণত হয়েছে। ব্যবসার পণ্য আল্লাহর ইবাদত। হাজ উমরার ময়দান আর ওয়াজের ময়দান। উম্মতের কি হবে এই ফিকির করার তাদের কোনো সুযোগ নেই, সময় নেই। উম্মতের চিন্তা করে কেন কষ্টের মধ্যে পড়বো? উম্মতের ফিকির করার দরকারটা কি? উম্মতের চিন্তা করার দরকারটা কি? কেন উম্মতকে নিয়ে রাতের পর রাত চিন্তা করব? কেন উম্মতকে নিয়ে দিনের পর দিন চিন্তা করব? উম্মতকে নিয়ে চিন্তা করতে গিয়ে কেন আমি আমার আরাম আয়েশি জীবন কেন আমি বরবাদ করব? কি দরকার? উম্মত কি আমার সংসার চালাবে? উম্মত কি আমার বাড়িঘর করে দিবে? বাড়িঘর করে দিবে? আমার সংসার চালায় দিবে উম্মত? দিবে না। অতএব চাচা আপনার জীবন বাঁচা, উম্মত নিয়ে ফিকির করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই উম্মত নিয়ে ফিকির করার। নিজে বাঁচো তো বাপের নাম। কেন রাত রাত জেগে জেগে কষ্ট করব? কেন দিন এভাবে কষ্ট করব? কেন নিজের আরাম আয়েশকে নষ্ট করব? গোল্লায় যাক উম্মত, ধ্বংস হয়ে যাক উম্মত, শেষ হয়ে যাক, ওর জবাব ও দিবে। আমি কি টেন্ডার নিয়ে আসছি নাকি এই উম্মতের? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইয়া, দুনিয়া এত খারাপ, দুনিয়া এত খারাপ। যে কে ধরতে গেছে দুনিয়া তার থেকে দূরে সরে গেছে। ও তখন আরো বেশি মনোনিবেশ করেছে, তো আল্লাহ ওকে এই মিম্বার থেকে নামিয়ে দিয়েছেন, দাওয়াতের মিম্বার থেকে। উম্মতের কলিজার ভিতর থেকে আল্লাহ তাকে বের করে দিয়েছেন। উম্মতের মাথার তাজ থেকে আল্লাহ তাকে নিচে নামিয়ে দিয়েছেন। বরবাদ হয়ে গিয়েছে, বরবাদ হয়ে গেছে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণ তারা দুটি কাজ আঞ্জাম দিয়ে গিয়েছিলেন। এক হচ্ছে উম্মতকে তারা এক বিশুদ্ধ পথের দিকে রাত দিন আহ্বান করে গিয়েছিলেন, যেখান থেকে ছুটে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন মানুষ আসতে না পারে, যেন মানুষকে সাবধান করা শুরু করলো, যেও না, যেও না, যেও না। এই যাদেরকে সাবধান করছিল তাদের মধ্যে একজন ব্যক্তি জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু আনহু আরদা। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি মক্কার বাইরের লোক। মক্কার আবু জাহেল, উতবা, এদের সাথে তার খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। সে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য আসলো, উমরা করতে। তার বন্ধু বান্ধব তাকে সাবধান করে দিল, দেখো আমাদের এলাকায় এরকম একজন লোক আছে যে খুব উল্টাপাল্টা করতেছে। যেই তার কাছে যায় সে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। খবরদার, তুমি জানো তার কাছে যেও না। তার কাছে গেলে কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে। তার কাছেও যেও না, তার থেকে একেবারে দূরত্ব অবলম্বন করে চলো, তার আশপাশ দিয়ে যেতে যেও না। এখন এলাকার বন্ধু বান্ধব সাবধান করে দিল। তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাবধানতা অবলম্বন করে বাইতুল্লাহ তওয়াফ করছেন, এই করছেন, সেই করছেন। আর কানের মধ্যে আঙ্গুল এইভাবে ঢুকে দিয়ে রেখে দিয়েছেন, যাতে করে আল্লাহর নবীর কোনো আওয়াজ তার কানে না পৌঁছায়। বেশ কিছু সময় চলে গেল। চলে যাওয়ার পরে তিনি নিজে নিজেকে বললেন, ধুর, কানে আঙ্গুল দিছো কেন? নিজে নিজেকে বলছে, কানে আঙ্গুল দিলা কেন? তুমি কি বোকা?
তুমি কি হাবা গোবা না? তুমি দুনিয়ার কিচ্ছু বুঝো না? ওই লোক কি বলবে না বলবে জন্য তুমি তোমার কানে আঙ্গুল দিছো কেন? তোমার কাজ তুমি করতে থাকো। আর ওই লোক যদি খারাপ কিছু বলে, তোমার নিজেকে নিজে বলছে, তোমার জ্ঞান আছে না, বুদ্ধি আছে না, তারটা নিবা কেন? আর যদি ভালো কিছু বলে তো তুমি শুনবা না কেন? এ বলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিকটতা মানে দূরত্ব অবলম্বন করে কান থেকে আবার হাত নামিয়ে নিলেন, নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আর চোখে তাকাচ্ছেন, তোয়াফ করছেন, আর চোখে তাকাচ্ছেন, ওখানে দেখছেন, ঘুরছেন। একটা করে নিজেকে বললেন, দার বোকা, যা না গিয়ে শোন না, শুনে দেখ না কি, গিয়ে শোন না, শুনে দেখ না কি বলে, শোন, শুনে দেখ। এই শোনার চেষ্টা করতে গিয়ে তার কানে আবছা কিছু আওয়াজ আসলো, আচ্ছা আচ্ছা আওয়াজ আসলো তার কানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাইতুল্লাহতে সূরা তুর তিলাওয়াত করছিলেন। والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور। একাধারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছেন, উনি শুনছেন। কি ব্যাপার? এত সুমধুর কথা, এত সুন্দর সাহিত্যপূর্ণ কথা, এত চমৎকার কথা, কি উনি তোয়াফ করছেন আর কান ওদিকে লাগিয়ে আছেন, চলছেন। একটা পর্যায়ে যেতে যেতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তৌরের মাঝামাঝিও পার করলেন, মাঝামাঝি পার করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছেন। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন আম ইনদাহুম খাযাইনু রাব্বিকা আম হুমুল মুসাইতিরুন আম লাহুম সুল্লামুন ইয়াস্তামিউনা ফীহি فليأت مستمعهم بسلطان مبين। তিলাওয়াত করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুনছেন। আম খুলিকু মিন গায়রি শাই, যারা আল্লাহর আহ্বানে সাড়া দেয় না, তারা কি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে? আম হুমুল খালিকুন, নাকি এরা নিজেরাই নিজেদের স্রষ্টা? হ্যাঁ, এই যে বলছে স্রষ্টা বলতে কেউ নাই। আম খুলিকু মিন গায়রি শাই, কোনো কিছু তারা কোনো কিছু ছাড়াই তারা সৃষ্টি হয়ে গিয়েছে। আমহুমুল খালিকুন, নাকি তারা নিজেরা নিজেদের স্রষ্টা? নাকি তারা আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে তারা সৃষ্টি করেছে? বাল লা ইউকিনুন, ওরা ঈমানদার না। আম ইনদাহুম খাযাইনু রাব্বিক, এই যে যারা এই কাজগুলো তোমার সাথে করছে নবী, ওদের কাছে কি আসমান এবং জমিনের ধনভাণ্ডার আছে? আসমান জমিনের ধনভাণ্ডার আছে ওদের কাছে? ওরা কে? ওরা কে? কেন এমন করছে? নাকি ওদের কাছে এমন কোন সিঁড়ি আছে যে সিঁড়ি বেয়ে 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 ওরা আল্লাহর কথাগুলো শুনে আসে? জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন এই কথাগুলো তিনি পড়লেন, আমি এটা শুনলাম, শুনে মনে হলো আমি আমার মধ্যে নাই, আমি আমাকে অস্তিত্বহীন পেলাম। মনে হচ্ছে আমি শূন্যে ভাসতেছি। আল্লাহু আকবার। মনে হচ্ছে আমি শূন্যে ভাসতেছি, আমি শূন্যে ভাসতেছি। না, আমি আমাকে আমার মধ্যে খুঁজেই পাচ্ছি না, আমি আমার মধ্যে আমাকে খুঁজেই পাচ্ছি না। মনে হলো আমার জান উড়ে চলে গেছে, কিচ্ছু নাই আমার। বলছে তারপরে আমি তাকে ফলো করলাম, তিনি কোথায় যান, কোথায় যান তিনি, ফলো করা শুরু করলাম। নিরাপদ দূরত্ব অবলম্বন করে ঘুরতে ঘুরতে পিছনে যেতে 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 খোঁজ খবর নিতে নিতে তাকে গিয়ে আমি আবির্ভাব করলাম এক পাহাড়ের চিপায়। তিনি সেখানে দার্স করছেন, তিনি সেখানে দার্স করছেন। ভাইয়া, মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত জীবনে কোনোদিন দার্স বিমুখ হবেন না, কেউ না, কেউ না, দার্স বিমুখ হবেন না, জীবনে কোনোদিন না।
মৃত্যু পর্যন্ত দার্সের সাথে সম্পৃক্ত থাকেন। আর না হলে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন সেই নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেবেন, আল্লাহ ছিনিয়ে নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মানুষকে এভাবে করে দূরে সরাবার চেষ্টা, কিন্তু সরাতে পারেনি। 2 দিন 5 দিন 7 দিন মাত্র কয়েকজন ব্যক্তি, তাদেরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র কয়েকজন ব্যক্তিকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে নীরবে নিভৃতে চলে গেলেন। আর কয়েক বছর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 18,000 মানুষ নিয়ে একসাথে মক্কাতে প্রবেশ করলেন। ঠেকাও ঠেকাও, কিসের বদৌলতে? দার্সের বদৌলতে, তালিম এবং তারবিয়াতের বদৌলতে, তালিম এবং তারবিয়াতের বদৌলতে, তালিম তারবিয়াতের বদৌলতে। কি করেছিলেন? এই 2টা কাজ করেছিলেন। সংশোধিত এক পথের দিকে মানুষকে আহ্বান করে যাচ্ছিলেন, রাত দিন অবিরাম গতিতে ছুটেই চলেছিলেন, ছুটেই চলেছিলেন, ছুটেই চলেছিলেন। মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের, আমি তেমনি লেখাপড়া কম জানি, পড়াশোনা করি না, লেখাপড়াও কম জানি, সার্টিফিকেটও নাই, আমার জীবনে ওস্তাদদের নামও আমি বলতে পারি না। এজন্য অনেক আলেম ওলামারাই আমাকে নিয়ে তাখরিজ করেছে, নানান কথাবার্তা বলেছে। আল্লাহ তাদের উপরে রহম করেন, দয়া করেন। অনেকে জারহ তাহদিল করেছেন, অনেকেই করেছেন, এখনো করে যাচ্ছেন, এখনো করে যাচ্ছেন। কি করব? ওস্তাদের নাম বেঁচে খাবো, কিতাবের নাম বেঁচে খাবো, সার্টিফিকেট নাম বেঁচে খাবো? প্রয়োজন নেই। অনেকেই করে যাচ্ছেন। এটা সত্য যে আমি লেখাপড়া জানি না, লেখাপড়া কম করেছি, উল্লেখযোগ্য কোনো ওস্তাদ নাই, না থাক, কি আর করার। নাম বললেও বিশ্বাস করে না। যদি বলি যে হ্যাঁ পড়েছি অমুকের কাছে অমুকের কাছে, তাও বিশ্বাস করে না। বললেও বিশ্বাস করে না, আর না বললেও না। তো ঠিক আছে, আলাল্লাহ আলাল্লাহ। তো রাত দিন যেটা সিরাত পড়ে যেটা পেয়েছি সেটা হলো যে একজন মানুষ মাত্র 23টা বছরে এত কাজ কেমনে আঞ্জাম দিলেন, এত কাজ কেমনে করলেন? আমরা একটা মসজিদ করেই তো হাঁপায়া যাই, একটা মাদ্রাসা করেই হাঁপিয়ে যাই, একটা মসজিদ একটা মাদ্রাসা কয়েকটা বাচ্চা কাচ্চা পড়িয়েই আমরা হাঁপায়া যাই। একটা কাজ করলে আরেকটা হয় না, আরেকটা করলে আরেকটা হয় না, দিনে কাজ করলে রাতে হয় না, রাতে করলে দিনে, হাঁপায়া যাচ্ছে। কিন্তু একজন মানুষ মাত্র 23 বছর এত কাজ কিভাবে আঞ্জাম দিলেন? আপনি চিন্তা করেন তো, 23 বছরের ভিতরে মদিনাতে 10 বছরে 27টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করলেন। তার মানে প্রতি বছর 3টা। মিছিল না, মিছিল না, আন্দোলন সংগ্রাম না, হরতাল অবরোধ না, হরতাল অবরোধ মিছিল আন্দোলন সংগ্রাম ঘেরাও মেরাও এগুলা না, হ্যাঁ যেগুলো তোমরা করছো এগুলা না, করছো না, সরাসরি সম্মুখ যুদ্ধে 27টাতে অংশগ্রহণ করলেন। আর আরো প্রায় 72টা তিনি পরিচালনা করেছেন। তার মানে 10 বছরে 100টা যুদ্ধের পরিচালক তিনি। 10 বছরে 100টা হলে প্রত্যেক বছর কয়টা? 10টা। প্রতি মাসে কি অবস্থা, কি অবস্থা! এরপরে দেখেন আবার সমাজ গঠন, এরপরে দেখেন আলেম ওলামা তৈরি, দায়ী তৈরি, এরপরে আবার দেখেন সারা দুনিয়াতে দাওয়াতের বিস্তার, রোমের সম্রাটের দরবার পর্যন্ত, পারস্য সম্রাটের দরবার পর্যন্ত।
ওই সময়ে রোম আর পারস্য হচ্ছে বর্তমান ইরান আর রাশিয়া আর আমেরিকা, অথবা ইউরোপীয় ইউনিয়ন আর এদিক দিয়ে এরা। কাকে বাদ দিয়েছেন? কাউকে ছাড়েননি দাওয়াতের আওতায় আনতে, কাউকে ছাড়েননি নির্ভীকভাবে। এবং যাদেরকে পাঠিয়েছেন চিঠি দিয়ে পাঠালেন, এই যাও রোমের সম্রাটের কাছে চলে যাও, বলেন ইয়া রাসূলুল্লাহ আমার এরকম কিছু না। আমরা কি করি? এই পারো না, শুধু শুধু আমার এই জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন তো নির্ভীক ভাবে। তার মানে আল্লাহ নবী ওনাকে দিয়ে পাঠাচ্ছেন, এটা কার ইশারা? সাহাবী বুঝে নিয়েছেন যেহেতু আল্লাহ নবী পাঠাচ্ছেন, এটা সরাসরি আল্লাহর ইশারা। যদি আমি না করি তো আমি ধ্বংস, আর যদি আমি করি তো আমার সৌভাগ্যের রাস্তা খোলা, আমার জীবন গুছিয়ে যাবে, জীবন সেজে যাবে, জীবন সেজে যাবে, জীবন গুছিয়ে যাবে, জীবন গুছিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে করলেন একজন মানুষ মাত্র এই কয়টা বছরে এত কাজ? আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। এ দুটি কাজ আঞ্জাম দিয়ে গেলেন। একটি হচ্ছে সংশোধিত পথের দিকে মানুষকে আহ্বান করে গেলেন, দ্বিতীয়ত হচ্ছে সংশোধিত এক রাস্তার উপরে সাহাবীদেরকে ছেড়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ভাষ্য বলছেন, লাকাদ তারাকতুকুম আলা মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা ইল্লা হালিকুন। লাকাদ তারাকতুকুম আলা মাহাজ্জাতিল বাইদা, তোমাদেরকে আমি রেখে যাচ্ছি একটা সুস্পষ্ট দলিলের উপর, মাহাজ্জা হুজ্জাতের উপর। বাইদা মানে হচ্ছে সাদা ধবধবে, লাইলুহা কানাহারিহা, যার রাতটা দিনের আলোর মতো আলোকিত। এর থেকে ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিরা ছাড়া আর কেউ মুখ ফিরিয়ে নেয় না। যার ধ্বংস অনিবার্য, সে আমার রেখে যাওয়া সংশোধিত পথ থেকে মুখ ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়। দ্বিতীয় ভাষ্য হচ্ছে, লাকাদ তারাকতুকুম আলা মিসলিল বাইদা, লাকাদ তারাকতুকুম আলা মিসলিল বাইদা নাকিয়াতান, তোমাদেরকে আমি ছেড়ে যাচ্ছি একটা খালেস সাদা ধবধবে দিনের উপর, যেই দিনের রাতটা দিনের আলোর চাইতেও বেশি আলোকিত, অন্ধকারটা সূর্যের আলোর চাইতেও বেশি আলোকিত। আচ্ছা, এখান থেকে কে মুখ ফিরিয়ে নেয় জানো? লা ইয়াযিগু আনহা ইল্লা হালিকুন, ধ্বংসপ্রাপ্ত মানুষ ছাড়া কেউ এখান থেকে মুখ ফিরিয়ে নেয় না, কেউ না। এই যে দুটি কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঞ্জাম দিয়ে গেলেন, এটি এই উম্মতের উপর ফরজ জিম্মাদারি, এই উম্মতের উপর ফরজ জিম্মাদারি। মনে রেখেন, আপনার উপর, আপনার উপর, আপনার উপর, আপনার উপর, আপনার উপর এটা ফরজ জিম্মাদারি। এই ফরজ যদি আমরা কেউ পরিত্যাগ করি, বর্জন করি, আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এই উম্মতের উপর ফরজ জিম্মাদারি এটা, ফরজ জিম্মাদারি এটা। এর থেকে কেউ বিরত থাকতে পারবে না, কেউ বিরত থাকতে পারবে না, একদম না। এ পর্যন্ত ছিল আমাদের গত দার্সের বিষয়বস্তু। চলি আজকের আলোচনা, আজকের দার্স। আমি কিন্তু যে কিতাব আপনাদেরকে দিয়ে গিয়েছি, এই কিতাবের সার মর্ম তুলে ধরছি, যাতে করে আমাদের এই কিতাব পড়তে সহজ হয় ইনশাআল্লাহ। কিতাবের মুলাখাস, সারমর্ম তুলে ধরছি। এই প্রতিটা সবগুলো আলোচনা, মনে করার সুযোগ নেই কিতাব দিয়ে গেছে, কিতাব বাদ দিয়ে উনি গল্প করতেছেন। হ্যাঁ, মুলাখাস। চলি আজকের দার্স আমাদের
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই উম্মতকে সংশোধিত পথের দিকে আহ্বান করেছেন এবং সংশোধিত এক পথের উপরে এই উম্মতকে রেখে গিয়েছেন। যার উপরে রেখে গিয়েছেন এই উম্মত কি কিয়ামত পর্যন্ত তার উপরে অটল অবিচল থাকবে? আপনি হিদায়াত পেয়েছেন তার মানে মরা পর্যন্ত আপনি হিদায়াতের উপরে থাকবেন? বিলকুল না। আপনি দ্বীন পেয়েছেন তার মানে কি সম্পদ অর্জন করে ফেলছেন, এটা নষ্ট হবে না? বিলকুল না, একদম না। যদি আমরা এটাকে রাজনৈতিক পরিভাষায় বোঝাই, কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী লিখেছেন স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা ধরে রাখা অনেক বেশি কঠিন। যতক্ষণ আমরা স্বাধীন হইনি ততক্ষণ আমাদের শত্রু ছিল একটা, যখন আমরা স্বাধীন হয়েছি তখন আমাদের শত্রু হয়েছে অগণিত। তখন আমাদের শত্রু হয়েছে অগণিত। ঠিক একই রকম এটাকে যদি আমরা দ্বীনের দিকে নিয়ে আসি, যতক্ষণ আমরা হিদায়াত পাইনি ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য একটা মাত্র রাস্তা ছিল। গুমরাহির জীবনে আমাদের জন্য একটা মাত্র রাস্তা ছিল, সেটা হচ্ছে হিদায়াতের রাস্তা। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে আমাদেরকে এই দামি, এই মুবারক দিনটুকু দান করেছেন, এই মূল্যবান, এই রহমতপূর্ণ, এই বারাকাতপূর্ণ, এই মাগফিরাত পর্যন্ত দিনটুকু যখন রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এখন আমাদের শত্রু হয়ে গিয়েছে অনেকে, অনেক শত্রু। আমাদের এখন শত্রু আপনি গুণে শেষ করতে পারবেন না। আমাদের শত্রু এখন গুণে শেষ করতে পারবেন না। যখন গুমরাহ ছিলাম তখন আমাদের জন্য রাস্তা একটা মাত্র রাস্তা খোলা ছিল, হিদায়াতের রাস্তা। যখন আল্লাহ আমাদেরকে হিদায়াত দিয়েছেন, আমাদের জন্য এখন এই দ্বীনের এই জীবনে আসার পরে আমাদের এখন শত্রু অনেক, অনেক শত্রু। সবাই সম্মিলিতভাবে আমাদের উপরে হামলে পড়ছে, আমাদেরকে লুচে খাচ্ছে, আমাদেরকে ছিঁড়ে বিড়ে খাওয়ার চেষ্টা করে যাচ্ছে, সবাই মিলে, সবাই মিলে, সবাই মিলে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দালাল, বা'দাল হাক্কি ইল্লা দালাল। হক পেয়ে যাওয়ার পরে গোমরাহি ছাড়া আর কোন রাস্তা বাকি থাকে না, আর কোন রাস্তা বাকি থাকে না, কোন রাস্তাই বাকি থাকে না, শুধু গোমরাহির রাস্তাগুলো খোলা। হক পেয়েছেন, দ্বীন পেয়েছেন, এখন গোমরাহির সব রাস্তা আপনার জন্য খোলা। এক একটা রাস্তা এক একটা আকৃতি নিয়ে আপনার সামনে আসবে, এক একটা রাস্তা এক একটা আকৃতি নিয়ে, অজুহাত নিয়ে, এক একটা চেহারা নিয়ে আপনার আমার সামনে আসবে, আসবে এসে আমাদেরকে কামড়াবে, খামচাবে, আমাদেরকে লুটে নিবে, আমাদেরকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে, অপহরণ করবে, আমাদেরকে থাকতে দেবে না, আমাদের থাকতে দেবে না। একটা স্বাধীন দেশের যেমন অনেক শত্রু দাঁড়ায়, আল্লাহর একজন দাসের জন্য এরকম অনেক শত্রু দাঁড়ায়, তাকে আল্লাহর দাসত্ব করতে দিবে না, আনুগত্য করতে দিবে না, ইবাদত, আল্লাহর ইবাদত করতে দিবে না। চলে আল্লাহ আমাদেরকে যে সংশোধিত পথ দান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, এই পথটা নষ্ট হয়ে যায় দুটি কারণে। এই পথটা নষ্ট হয়ে যায় দুটি কারণে, দুটি কারণে। ইলমি কথা কিন্তু, হ্যাঁ, আল্লাহ যে সংশোধিত পথ আমাদেরকে দান করেছেন, যে সংশোধিত পথের উপরে আমরা আছি, আল্লাহ যেটা দয়া করে আমাদেরকে ইনাম হিসাবে দান করেছেন, নিয়ামত হিসেবে দান করেছেন দয়া করে, এবং যেটা আমরা পেয়েছি হয়তোবা আমরা আল্লাহর কাছে এটা চাইও নি এতবার,
হয়তো আমরা এতবার আল্লাহর কাছে চাইনি, দুনিয়া যতবার চাইছি এতবার কি আল্লাহর কাছে হিদায়াত চাইছি ভাই? আল্লাহ দয়া করে দিচ্ছেন না? কার একটা লেকচার শুনছি, মনে একটু আগ্রহ জমাইছে, কিতাবটা উল্টায় দেখছি, বলছে হ্যাঁ দয়া করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনআম হিসাবে, নিয়ামত হিসাবে আমাদেরকে যে সংশোধিত পথটা দিয়েছেন, এটা নষ্ট হয়ে যাবে দুটি কারণে। এক নাম্বার হচ্ছে এই সংশোধিত পথের ইলম না থাকার কারণে। কি না থাকার কারণে? ইলম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে আমাদেরকে রেখে গিয়েছেন, যদি আমাদের কাছে এই বিষয়ের ইলম না থাকে তো এইটা আমাদের কাছে হাতের ময়লায় পরিণত হবে, এটা আমাদের কাছে সস্তা জিনিসে পরিণত হবে, এটা আমাদের কাছে ফেন্না একটা জিনিস, বর্জনীয় জিনিস, এটা আমাদের কাছে ওই ঘরের বাইরে রাখার একটা জিনিসে পরিণত হবে। দেখেন তো হয়েছে কিনা, দেখেন তো হয়েছে কিনা। একটা জুতা তার অনেক মূল্য আছে, ওকে পরিষ্কার করে, ওকে উঠিয়ে রাখে, এই করে সেই করে, আর দেখেন রাস্তায় ঘাটে ইসলাম ছড়িয়ে ছিটিয়ে ডাস্টবিনে পড়ে আছে। ডাস্টবিন না মাজারগুলা, খানকাগুলা ডাস্টবিন না, দরগাগুলা ডাস্টবিন না? কোথায় কোথায় ইসলাম আক্রান্ত হচ্ছে, পড়ে আছে, ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে। তাই উম্মাতে ইসলাম, তোমার ইসলামকে তুমি উদ্ধার করো, তোমার নবীর রেখে যাওয়া এই দিনকে উদ্ধার করো, উদ্ধার করো, এই জালিমদের হাত থেকে উদ্ধার করো তোমার দিনকে। তোমার নবীর রক্তকে এভাবে সস্তা ছেড়ে দিও না, হাজারো সাহাবীর রক্তকে এভাবে সস্তা ছেড়ে দিও না, ছেড়ে দিও না সস্তা এভাবে করে, এভাবে ছেড়ে দিও না। আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। তোমার নবীর রেখে যাওয়া দিন আজ আক্রান্ত, আজ অবহেলিত, আর যে নির্যাতিত, নিষ্পেষিত, আর তুমি রাতে ঘরে ঘুমাও আরাম করে এসির ভিতরে। তোমার নবীর দিন আজকে কি অবস্থায় পড়ে আছে, এখানে সেখানে ময়লা আবর্জনার মধ্যে পড়ে আছে, অপবিত্রতার ভান্ডারের মধ্যে পড়ে আছে, আর তুমি তার পাশ দিয়ে হাসতে হাসতে কেলাতে কেলাতে চলে যাও। আজ যদি আল্লাহর নবীর সাহাবীরা বেঁচে থাকতেন, হয় তারা শাহাদাত বরণ করতেন অথবা তারা ইজ্জতের জীবন যাপন করতেন, কিন্তু আল্লাহর নবীর রেখে যাওয়া দ্বীনের এক চুল পরিমাণ এই জালেমদের হাতে রাখতে দিতেন না, ময়লা আবর্জনায় পড়তে দিতেন না, একদম পড়তে দিতেন না, একেবারেই না, একদম পড়তে দিতেন না। আর যদি সাহাবীরা বেঁচে থাকতেন, আর যদি তারা বেঁচে থাকতেন, ত্যাগের উত্তম নমুনা তারা দেখাতেন, কোরবানির নমুনা তারা দেখাতেন, তারা দেখিয়ে যেতেন যে কোরবানি কেমনে করতে হয়, কোন রাস্তায় কোরবানি করতে হয়, কিভাবে কোরবানি করতে হয়, কিভাবে ত্যাগ দিতে হয়, তারা দেখাতেন। উজ্জ্বল এক নমুনা তারা রেখে যেতেন, তারা রেখে যেতেন। আল্লাহ নবী, এগুলো তাড়িয়ে দেন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে আলোকিত দ্বীনের উপর আমাদেরকে রেখে গিয়েছেন, যে শুভ্র দ্বীনের উপর আমাদেরকে রেখে গিয়েছেন, যে স্বচ্ছ, যে বিশুদ্ধ দ্বীন আল্লাহ নবী আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই দ্বীনের উপর আমরা চলতে পারবো না, টিকতে পারবো না, সেই দ্বীনকে আমরা ধারণ করতে পারবো না, একে আমরা লালন করতে পারবো না, পালন করতে পারবো না। এটা নষ্ট হয়ে যাবে, এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি ইলম না থাকে, যদি ইলম না থাকে। আমি নিন্দা করছি না, আমি আপনাদেরকে নিরুৎসাহিত করছি না। আজ বিজ্ঞান এবং টেকনোলজি, সায়েন্স টেকনোলজি, বিজ্ঞান এবং এই সেই কর্মকাণ্ড যেভাবে আমাদেরকে
এত উৎকর্ষতা এনে দিয়েছে দুনিয়ার জীবনের, তার চাইতে হাজার হাজার গুণ বেশি এই বিজ্ঞান এবং প্রযুক্তি আমাদের দিনই জীবনকে বরবাদ করে দিয়েছে, শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। এটাই নিয়ম। আপনার দুনিয়া যখন অনেক উপরে উঠবে, আপনার দিন তখন মাটির নিচে চলে যাবে। আপনার দিন তখন মাটির নিচে চলে যাবে। আর আপনি যদি আপনার দিনকে উঁচু করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আসমান পর্যন্ত উঠিয়ে চমকাতে থাকবেন, আসমান পর্যন্ত উঠিয়ে চমকাতে থাকবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা বুঝিনি, আসলে আমরা বুঝিনি, বুঝতে পারি না, বুঝতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংশোধিত রাস্তার উপরে এই উম্মতকে ছেড়ে গিয়েছিলেন, এই উম্মত এই রাস্তার উপরে টিকতে পারবে না, থাকতে পারবে না যদি এই রাস্তার জ্ঞান না থাকে। যদি জ্ঞান না থাকে তো এই রাস্তার উপরে টিকতে পারবে না, একদম না। অ্যাক্সিডেন্ট করবে, ঝামেলায় পড়বে। দ্বিতীয়ত হচ্ছে এই রাস্তার উপরে টিকে থেকে সফল হবে না। একটা হচ্ছে রাস্তায় টিকতেই পারবে না, আর যদিও বা কোন রকম ল্যাপ ছ্যাপ দিয়ে এইখান থেকে কিছু জ্ঞান ধার করে, ওইখান থেকে কিছু জ্ঞান ধার করে, যদিও বা কোন রকম জোড়া তালি দিয়ে, গোজামিল দিয়ে এই রাস্তার উপরে টিকার চেষ্টাও করে, কিন্তু সে এখানে সফল হতে পারবে না। কেন? দ্বিতীয় কারণ যদি তার মাঝে বিদ্যমান না থাকে। দ্বিতীয় কারণটা হচ্ছে বিশুদ্ধ জ্ঞান যদি না থাকে। জ্ঞান দুই প্রকার, একটা হচ্ছে অশুদ্ধ জ্ঞান, আর একটা হচ্ছে অশুদ্ধ জ্ঞান, আর একটা হচ্ছে বিশুদ্ধ জ্ঞান। একটা অশুদ্ধ জ্ঞান আর একটা বিশুদ্ধ জ্ঞান। যদি অশুদ্ধ জ্ঞান আপনার মাঝে থাকে, আপনি প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করতে থাকবেন, খুব অ্যাক্সিডেন্ট করবেন। যে ভালো করে গাড়ি চালাতে জানে না, ও যদি রাস্তায় নামে অ্যাক্সিডেন্ট করতে বাধ্য। যে লোক ভালোভাবে কৃষিকাজ শেখেনি, ও যদি ক্ষেত খামার করতে যায়, ওইখানে অ্যাক্সিডেন্ট করতে বাধ্য। যে যেটা করতে পারে না, যে যেটা শিক্ষা নাই, ভালো শিক্ষা নেই, সে সেটা চলতে পারবে না। যদি জ্ঞান না থাকে তো আমরা এর উপরে অটল অবিচল থাকতে পারবো না। তো ঠিক আছে, যে যেমনে পারছে জ্ঞান অর্জন করছে। কে মাযহাবী জ্ঞান, কে তরিকার জ্ঞান, কে সুফিবাদের জ্ঞান, কে যুক্তিবিদ্যার জ্ঞান, ফিলোসফির জ্ঞান, কে ওই জ্ঞান, কে সেই জ্ঞান, কে ফিকহের জ্ঞান, নানান ধরনের জ্ঞান অর্জন করছে। জ্ঞান অর্জন করে এখন মুসলিম ঝগড়া, বিবাদ, মারামারি, কাটাকাটি, ধাক্কাধাক্কি, হানাহানি, ফাসাদ, দাঙ্গা, হাঙ্গামা সব। কেন? কি কারণে? বিশুদ্ধ জ্ঞান না থাকার কারণে। এই সংশোধিত পথের উপরে টিকে থাকতে হলে জ্ঞান অর্জন করতে হবে এবং বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করতে হবে এবং বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করব, জ্ঞান অর্জন থেকে বিরত থাকবো না। আর জ্ঞান অর্জন করতে গিয়ে অবশ্যই বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন থেকে বিরত থাকা যাবে না, জ্ঞান অর্জন করে যেতে হবে, একদম বিরত থাকা যাবে না, একদম না। আর জ্ঞান অর্জন করতে গিয়ে অবশ্যই বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে হবে, অবশ্যই বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংশোধিত পথের উপর এই উম্মাতকে রেখে গিয়েছেন, এই উম্মাত এখান থেকে, এই উম্মাতের বিচ্যুতি ঘটেছে কয়টা কারণে? একটা হচ্ছে ইলম না থাকার কারণে, আর একটা হচ্ছে বিশুদ্ধ ইলম
না থাকার কারণে, জাযাকুমুল্লাহ খাইর, বিশুদ্ধ ইলম না থাকার, বিশুদ্ধ ইলম না থাকার। চলি, আমরা যদি এর উপরে অটল অবিচল থাকতে চাই, যে সংশোধিত পথ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, এর উপর যদি আমরা অটল অবিচল থাকতে চাই, তাহলে ইলাল মাউত, মৃত্যু পর্যন্ত আমাদেরকে তিনটা কাজ করে যেতে হবে। কয়টা কাজ করে যেতে হবে? তিনটা কাজ করে, একদম মৃত্যু পর্যন্ত, যত দিন বাঁচবো তিনটা কাজ করে। এক নম্বর হচ্ছে মাজালিসুল ইলম, একে আঁকড়ে ধরতে হবে। মাজালিসুল ইলম, ইলমি মাজলিস, একে আঁকড়ে ধরতে হবে। আঁকড়ে ধরা বুঝি তো আমরা, যাতে ছুটতে না পারে। সেটার একটা উদাহরণ হচ্ছে, পুলিশ আসামিকে হ্যান্ডকাপ পরায় নিয়ে যায়, হ্যান্ডকাপের চাবিটাও পুলিশের কাছে থাকে, দড়ি দিয়ে বেঁধে রাখছে, যেতে পারে না, গেলেও অনেক কষ্ট হয় পালাতে, অনেক কিছু। কি করেছে? আঁকড়ে ধরে আছে ওকে। তিনটা কাজ আমাদেরকে মৃত্যু পর্যন্ত করে যেতে হবে। এক নম্বর কাজ হচ্ছে মাজালিসুল ইলম, ইলমি মজলিসকে আঁকড়ে ধরতে হবে। ইলমি মজলিস, ওয়াজ মাহফিল না কিন্তু। আমি আপনাদেরকে অনুরোধ করব, চতুর্দিকে ওয়াজ মাহফিল, এই সেই, অন্য গোষ্ঠীটা তো যাবেনই না, নিজের গোষ্ঠীটাতেও যায় না। শুধু শুধু রাত নষ্ট করেন না। রাতে আপনার রবকে আপনার অনেক কিছু বলার বাকি আছে। আপনার রবকে আপনি অনেক কিছু বলেন, অনেক কিছু বলেন আপনার রবকে, অনেক কিছু বলেন আপনার রবকে, বলতে থাকেন। এবং আমি বলতে পারবো আপনাদেরকে, ওই ওয়াজ মাহফিল, সিজনাল ওই মাহফিল, সিজনাল ওই মাহফিল, ওয়াজ মাহফিল, ওইখানে গিয়ে সারা রাতে আপনি যা শিখবেন, তার চাইতে আধা ঘন্টা এই মাজলিসে বসলে তার চাইতে বেশি শিখবেন ইনশাল্লাহ, তার চাইতে বেশি শিখবেন, এবং কাজে দিবে, কাজে লাগবে। এভাবে করে যদি আমরা কয়েক বছর এখানে ইলমি মাজলিস চালাতে পারি, আমরা দোহারে অন্তত কয়েক ডজন দায়ী পাবো ইনশাআল্লাহ, কয়েক ডজন দায়ী পাবো ইনশাআল্লাহ। বাতিল ভেসে যাবে ওই পদ্মায়, ভেসে যাবে বাতিল ওই পদ্মায় ইনশাআল্লাহ, ভেসে যাবে। আল্লাহ সেটা দেখাবেন আমাদেরকে ইনশাআল্লাহ। তো ওগুলো ইলমি মাজলিস না, বাৎসরিক ওয়াজ মাহফিল, ওটা ইলমি মাজলিস না, ওটা কালেকশনের মাজলিস। মাদ্রাসা বাৎসরিক ওয়াজ মাহফিল করে হচ্ছে মাদ্রাসার ফান্ড অর্জন করার জন্য, আর কিছু রিয়া করার জন্য। মাদ্রাসায় ছেলেপেলেদেরকে এই শিখায়, ওই শিখায়, এটা প্রতিযোগিতা দিয়ে মানুষের সামনে এই সেই করে তুলে ধরতেছে। আরে বাবা, তোতা পাখিও কথা বলতে পারে, এটা ওর ফিতরাত না, ওকে শেখানো হয়েছে তাই ও কথা বলতে পারে। ইংলিশে ওকে সূরা ফাতিহার অর্থ 1 মাস যাবত রিহার্সাল করিয়ে, এরপরে ওয়াজের দিন উঠিয়ে বলতেছে আমাদের মাদ্রাসার বিশেষ বৈশিষ্ট্য, আমাদের ছোট ছোট বাচ্চারা ওরা ইংলিশে কোরআন তরজমা পড়তে পারে। অতএব আজ আপনাদের সামনে আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ, সে এসে আপনাদেরকে কোরআন তরজমা, ও এসে ইংলিশে শোনাচ্ছে, মানুষ বলতেছে মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এগুলো হিন্দুও পারে, ইন্ডিয়া গিয়ে দেখো, আমল বরবাদ। এগুলো রিয়া, এগুলো রিয়া, এগুলো রিয়া, এগুলো না। ইলমি মাজলিসে বসেন, ফায়দা হবে। এক নম্বর কাজ ইলমি মাজলিসকে আঁকড়ে ধরা। ইলমি মাজলিস পারবো না আমরা ইনশাআল্লাহ, ইলমি মাজলিস আঁকড়ে ধরবো, একে ছাড়বো না, এটা যেন ছুটে না যায়। মাজালিসুল ইলম। 2 নম্বর হচ্ছে উলামাদের সোহবত, উলামাদের সোহবত, সান্নিধ্য, উলামাদের সান্নিধ্য। আপনি কামারের দোকানে গেলে কামারের দোকানের কিছু পাবেন, আতরের দোকানে গেলে আতরের কিছু পাবেন। হাদিস রয়েছে না এরকম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2টা দিয়ে উদাহরণ দিয়েছেন, দিয়ে বাকিটা ছেড়ে দিয়েছেন, ওপেন করে দিয়েছেন। যাও এবার মাছের দোকানে যাও, গিয়ে কিছু গন্ধ নিয়ে আসো,
এরপরে দেখলাম যে দিন দুর্বল হয়ে যাচ্ছে। আল্লাহ আকবার। আমার মনে আছে কয়েকটা জুমা কেটে গেছে, 4-5টা সূরা কাহাফ পড়া হয়নি। নিজেকে একদিন জিজ্ঞেস করলাম, এটা কি তোমার, কি করতে আর এখন কি করছো? নিজেকে জিজ্ঞেস করলাম। আপনি যেই মাজলিসে যাবেন, যাদের সোহবতে থাকবেন তাদের চাই পাবেন। বিদাতির কাছে গেলে বিদাতিরটা পাবেন, ওর কাছে ওরটা, ওর কাছে ওরটা, ওর কাছে উলামাদের সোহবত। সাহাবীরা, সাহাবীদের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের কাছে সবচেয়ে বড় আলেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে এসে তারা একদম লেগে থাকতেন, একদম লেগে থাকতেন। কোনো কারণে যদি বাইরে যাওয়া লাগতো, তাদের ভিতরে অনেক বেশি চাহিদা থাকতো, আবার ফিরে আসবেন, আবার ফিরে আসবেন, আবার ফিরে আসবেন। যদি কোনো কারণে বাইরে যাওয়ার পরে কোনো কাজে মশগুল হয়ে গিয়েছেন, আসতে দেরি হয়েছে, তো নিজেকে বলছেন তুমি তো মনে হয় মুনাফিক হয়ে গেছো, আল্লাহর নবী বসে আছেন আর তুমি মুনাফিক হয়ে গেছো। উলামাদের সোহবত, এটা আবার যেন তেন আলেম না, হাক্কানি, রব্বানি, হাক্কানি, হকপন্থী। হকপন্থী চেনার উপায় হচ্ছে কেউ সুন্নাহর উপরে আছে, কার জীবনে সুন্নাহ আছে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, এটা হচ্ছে হাক্কানি আলেম চেনার উপায়। আচ্ছা, হক্কানা, হাক্কানি আলেম মানে হকের উপর প্রতিষ্ঠিত আলেম, হকের উপরে প্রতিষ্ঠিত। হক চেনার উপায় কি? যার মধ্যে সুন্নাহ আছে সেই হক, যার মধ্যে সুন্নাহ নাই সে যাই হোক না কেন সে হক হতে পারে না। যেই আমলে, যেই কাজে, যেই ইবাদতে সুন্নাহ নাই, ওই আমলটা আল্লাহ কবুল করবেন না, একদম কবুল। উলামাদের সোহবত এটা জরুরি, এটা জরুরি। উলামাদের সোহবত ক্ষণে ক্ষণেই চলে যেতে হবে উলামাদের সান্নিধ্যে, এবং খুঁজে খুঁজে দেখতে হবে হাক্কানি আলেম এবং রব্বানি। রব্বানি মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়, সিবগাত আল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হয় মানে আল্লাহর দাসত্বে নিজেকে মিটিয়ে দিয়েছে, আল্লাহর দাসত্বে নিজেকে বিলিয়ে দিয়েছে, আল্লাহর দাসত্বের মধ্যে নিজেকে উজাড় করে দিয়েছে, উজাড় করে দিয়েছে আল্লাহর দাসত্বে, আল্লাহর দাসত্বে নিজেকে উজাড় করে দিয়েছে। বলবেন এরকম কই পাবেন? আপনি কোথায় পাবেন? আমি তো পাই না। আপনি পাবেন কোথায়? আমি তো খুঁজে পাই না, আমি তো খুঁজে পাই না। আপনি কোথায় পাবেন? আমিও খুঁজে বেড়াচ্ছি, আমি তো পাই না। আমাদের এই করুণ পরিণতি, এর পিছনে কারণ হচ্ছে আমরা 2-4 জন হাক্কানি আলেম পেলেও রব্বানি আলেম পাইনি। হকের উপরে প্রতিষ্ঠিত 2-4 জন আলেম পেয়েছি, কিন্তু রব্বানি পাইনি। যার কাছে গেলে আল্লাহর কথা মনে পড়ে, আখিরাতের কথা মনে পড়ে, যার কাছে গেলে পরে দুনিয়ার এই বিভৎসতা থেকে একটু বাঁচতে ইচ্ছে করে, এই বিভৎসতা থেকে বাঁচতে ইচ্ছে করে, এরকম পাওয়াটা খুব দুষ্কর, খুব দুষ্কর। সাহাবীদের কাছে এরকম ব্যক্তিত্ব ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তাদের কাছে দুনিয়াটা ছিল একদম হাতের ময়লার মতো, একদম ময়লার মতো ছিল দুনিয়া। দুনিয়ার এই জন্য তাদের কাছে কোনো মূল্য ছিল না, কোনো মূল্যই ছিল না দুনিয়া তাদের কাছে। আল্লাহ আকবার। ওই যে বললাম সুন্নাতের উপরে যে থাকে তিনি হচ্ছে হাক্কানি আলেম। আর যার কাছে গেলে পরে আল্লাহর কথা মনে পড়ে, আখেরাতের কথা মনে পড়ে, জান্নাতের কথা মনে পড়ে, জাহান্নাম থেকে বাঁচতে ইচ্ছে করে, যার কাছে গেলে পরে নিজের অপরাধের কথা মনে পড়ে, চোখ থেকে পানি বের হয়, সে হচ্ছে রব্বানি আলেম। সুবহানাল্লাহ। এটা ওই যে সুন্নাতের উপরে নাই, আবার ওই যে সুন্নাহ নাই, ওটা এটা না, ওটা এটা না। তো এটা হচ্ছে দ্বিতীয়, উলামাদের সোহবত। তৃতীয় কাজ যেটি করতে হবে সেটি হচ্ছে নেক মানুষদের সাথে একসাথে চলাফেরা, উঠা বসা অব্যাহত রাখতে হবে। নেক মানুষদের সাথে, যাদের গুনাহ কম, যাদের পাপ কম, যাদের অন্যায় কম, যারা আল্লাহর অবাধ্য হয় না সচরাচর, অবাধ্য হলেও সাথে সাথে আবার তওবা করে ফিরে আসে,
সচরাচর আল্লাহর অবাধ্যতার মধ্যে যারা জীবনটাকে পার করে না, হয়ে যেতে পারে সাথে সাথে আবার ফিরে চলে আসে, আবার ফিরে চলে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা, আদমের সব সন্তানরা ভুল করে, গুনাহ করে, অন্যায় করে, পাপ করে, অপরাধ করে। অখায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এই গুনাহগার মানুষদের মধ্যে সর্বোত্তম গুনাহগার হচ্ছে, এই পাপিষ্ঠ মানুষগুলোর মধ্যে সর্বোত্তম পাপিষ্ঠ হচ্ছে, সবচাইতে দামি পাপিষ্ঠ হচ্ছে, সবচাইতে মূল্যবান, আল্লাহর কাছে সবচাইতে মূল্যবান পাপিষ্ঠ হচ্ছে যে গুনাহ করে আল্লাহকে বলে, আল্লাহ ভুল করে ফেলেছি, মাফ করে দাও না আল্লাহ, আল্লাহ মাফ করে দাও না, আমি তো তোমারই বান্দা, আমি তো তোমারই বান্দা, আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও, আমি তো তোমারই বান্দা, আল্লাহ আমি কার কাছে যাব, আমি কার কাছে যাব, কার কাছে বলবো, কে আছে আমার, আল্লাহ মাফ করে দাও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে সালাত শুরু করেছেন, সারাটা রাত একটা আয়াত দিয়ে সারা রাত সালাতের মধ্যে তিনি পাঠ করেছেন, একটা আয়াত করে, একটা আয়াত। তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, তুমি যদি আমার উম্মতকে মাফ করে দাও, ওরা তো তোমারই বান্দা, আল্লাহ ওদেরকে মাফ করবে না, কাকে মাফ করবে, আল্লাহ ওদেরকে মাফ করে দাও, তুমি তো আজিজ, তুমি তো হাকিম। আর যদি তুমি ওদেরকে আযাব দাও, তাও ওরা তোমার বান্দা। কিন্তু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তুমি যদি ওদেরকে ওদের পাপের জন্য পাকড়াও করো, শাস্তি দাও, আযাব দাও, ওরা তো তোমারই বান্দা, আল্লাহ তোমার বান্দাকে তুমি শাস্তি দিবা, আল্লাহ তো তোমারই বান্দা, তোমারই তো দাসত্ব করে, তোমারই তো আনুগত্য করে, তোমারই তো ইবাদত করে, আল্লাহ তোমারই তো বান্দা, তুমি ওদেরকে শাস্তি দিবা। ওয়াইন তাগফির লাহুম, আল্লাহ যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তোমার বান্দাকেই তো তুমি ক্ষমা করলা, অন্য কাউকে তো না। আল্লাহ তুমি আজিজ, তুমি মহা পরাক্রমশালী, তুমি হাকিম, তোমার সব কিছু প্রজ্ঞাপন্ন, কোনো ত্রুটি নাই তোমার, কোনো বিচ্যুতি নাই তোমার, কোনো দুর্বলতা নাই তোমার, আল্লাহ তুমি হাকিম, তুমি আজিজ। তোমার বান্দাকে যদি তুমি আযাব দাও, তোমারই তো বান্দা, আর যদি তোমার বান্দাকে তুমি ক্ষমা করে দাও, তো তোমারই বান্দা, আল্লাহ। এই এক আয়াত সারা রাত পড়েছেন আর কেঁদেছেন, সারা রাত পড়েছেন আর কেঁদেছেন। উম্মাতের ফিকির, উম্মাতের চিন্তা, উম্মাতের ফিকির, উম্মাতের চিন্তা, সারাটা রাত পার করে দিয়েছেন এই এক আয়াত পড়তে পড়তে। নেক মানুষদের সোহবত, রাজনীতিবিদদের সোহবতে যাবেন, কয়েকদিন পরে আপনাকে মিছিলে নামাবে, নামাবে আপনাকে, আপনাকে নিয়ে যাবে রাজনীতিবিদদের সোহবতে। বাংলাদেশে অতীতে কোন রাজনৈতিক আন্দোলনে এত মানুষ অংশগ্রহণ করেনি যত মানুষ অংশগ্রহণ করেছে এই 24-এর এই ইয়েতে। কেউ বাকি ছিল না, হকপন্থী, বাতিলপন্থী, এই পন্থী, ওই পন্থী, সেই পন্থী। এই আলোচনাগুলো মসজিদের মিম্বারে পর্যন্ত চলে এসেছে। আল্লাহু আকবার, আমাদের মসজিদের মিম্বারে এই আলোচনা কিভাবে আসে? আমাদের মসজিদের মিম্বারে এই আলোচনা কিভাবে আসে? কিভাবে আসে আমাদের মসজিদের মিম্বারে এই সমস্ত আলোচনা? এটা সপক্ষে আলোচনা কিভাবে আসে? কিভাবে? এই আলোচনা করে আপনি কি চিন্তা করেছেন আপনি গায়রুল্লাহর আইনকে প্রতিষ্ঠা করছেন, আপনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করছেন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে, কুফরি মতবাদ প্রতিষ্ঠা করছেন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে? এটা মসজিদ, এটা আল্লাহর ঘর, এটা রাজনৈতিক দলের অফিস না, এটা ক্লাব না, এটা নির্বাচনের ময়দান না, এটা স্বার্থের জায়গা না, এটা আল্লাহর ঘর। অপবিত্র করে ফেলেছে মসজিদের মিম্বার গুলো। আর বাকি থাকবে কোথায়? আর বাকি থাকবে কোথায়? সুবহানাল্লাহ, আল্লাহর ঘরকে পর্যন্ত অপবিত্র করে ছাড়ছে। নেক মানুষদের সোহবত,
নিকারদের সোহবত, নিকারদের সোহবত, এই সোহবত জরুরি, এই সোহবত জরুরি। রাজনীতিবিদদের কাছে যাবেন, রাজনীতির প্রতি আপনার আকর্ষণ বাড়বে। সমাজপতিদের কাছে যাবেন, ওর প্রতি আকর্ষণ বাড়বে। চেয়ারম্যানের অফিসে গিয়ে প্রতিদিন 2 ঘন্টা করে বসে থাকবেন, দেখবেন কোন দিক থেকে ওর প্রতি আপনার আকর্ষণ বাড়ছে। ঘুষখোরদের পাশে যাবেন, ওইটার প্রতি আকর্ষণ বাড়বে। যেটার কাছে যাবেন সেটার প্রতি আকর্ষণ বাড়বে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলেন, আল্লাহর দ্বীন কবুল করার পরে, ইসলামের শাহাদা দেওয়ার পরে তাদের জীবনের সবকিছু বানিয়ে নিয়েছিলেন তাদের দ্বীনী ভাইদেরকে। কেন? আল্লাহ বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনরা, মুমিন পুরুষরা, মুমিন নারীরা, ওরা একজন আরেকজনের বন্ধু, একজন আরেকজনের অঙ্গ প্রত্যঙ্গ। ওদের একজন আরেকজনের, ওদের একজন আরেকজনের, একজন আরেকজনের বন্ধু, একজন আরেকজনের আত্মীয়, একজন আরেকজনের অভিভাবক। এরা এরাই এরা এরাই এরা একত্রিত হয়ে কি করে? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমর বিল মারুফ করে, নাহি আনিল মুনকার করে। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। সবাই একত্রিত হয়ে ভালো কাজের দিকে এগিয়ে যেতে থাকে, ভালো কাজের দিকে এগিয়ে যেতে থাকে। আমাদের দেশে এখন সবচেয়ে বড় ভালো কাজ হচ্ছে মানুষকে আল্লাহর রাস্তায় ডাকা, সমাজ সংস্কার করা, আল্লাহ তাওহীদের বাস্তবায়ন করা। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। যুবকরা, আল্লাহর পথে আগাও, কল্যাণের পথে এগিয়ে যাও, কল্যাণের পথে প্রচেষ্টা চালাও, কল্যাণের পথে চালাও। আল্লাহ বলছেন, উলাইকা মিনাস সালিহিন। এরা হচ্ছে নেককার। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, নিশ্চয়তা দিচ্ছেন, এরা হচ্ছে নেককার। এই 3 কাজ আমাদেরকে আঞ্জাম দিয়ে যেতে হবে। 1 নম্বর হচ্ছে ইলমি মাজলিস, একে আঁকড়ে ধরতে হবে। ইলমি মাজলিস আঁকড়ে ধরতে হবে। ইলমি মাজলিস থেকে দূরে সরা যাবে না, ইলমি মাজলিস থেকে দূরে সরে যাওয়া যাবে না, একদম ইলমি মাজলিস থেকে দূরে সরে যাওয়া যাবে না, একদম না, একেবারেই সরা যাবে না। দিনের একটা সময়কে নির্ধারণ করে রাখবেন, যে সময়টা জ্ঞান অর্জন করবেন, জ্ঞান অর্জন করবেন, একটা সময় নির্ধারণ করে রাখবেন। এটার ব্যাপারে কারোর সাথে আপোষ করবেন না। ওইখান থেকে 1 মিনিটও অন্য কাউকে দিবেন না, স্ত্রীকেও না, বাচ্চা কাচ্চাদেরকেও না, মা বাপকেও না, কাউকে দিবেন না। ওইখান থেকে 1 মিনিটও আপনি আপনার দোকানেও দিবেন না, ব্যবসা প্রতিষ্ঠানেও দিবেন না। ওটা নির্ধারণ করে নেন, দিনের একটা বড় সময় নির্ধারণ করে নেন। নীরব হয়ে যান, জ্ঞান অর্জনের পথে প্রচেষ্টা চালান। এবং অবশ্যই জ্ঞানটা অর্জন করবেন একজন জ্ঞানী মানুষের সান্নিধ্যে থেকে। নিজের মতো করে পড়বেন না, খারিজি হয়ে যাবেন। নিজের মতো করে পড়বেন না, জঙ্গি হয়ে যাবেন। নিজের মতো করে পড়বেন না, উল্টোপাল্টা পথের দিকে চলে যাবেন, দার্শনিক হয়ে যাবেন, দার্শনিক হয়ে যাবেন। ইসলামের জ্ঞান অর্জনের পথ আল্লাহ কাউকে ব্যক্তিগতভাবে ছেড়ে দেননি, ব্যক্তিগতভাবে ছেড়ে দেননি। মক্কার মুশরিকরা বলেছিল, আল্লাহ আমাদের কাছে কিতাব দিয়ে দাও, আমরা পড়বো, পড়ে আমরা কোরআন মানব। মুহাম্মদের কাছে কেন যেতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন যেতে হবে? লাউলা নুজিলা আলাইহিল কোরআন জুমলাতান ওয়াহিদাতান। একবারে দিয়ে দেন, জুমলা একসাথে করে দেন। কপি দিয়ে দেন, আমরা কপি নিয়ে যা আমাদের মতো করে পড়বো, পড়ে আমরা আমাদের মতো করে মানতে থাকবো। আমরা যাব না ওর কাছে, উস্তাদের কাছে যাব না, যাব না। আল্লাহ বলছেন যে না, এভাবে করে ধীরে ধীরে অবস্থা অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী অল্প 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 করে নাজিল করার পিছনে কারণ হচ্ছে কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক। এর উপরে তোমাদের অন্তরগুলোকে আমি মজবুত করে দিয়েছি, তোমাদের অন্তরকে আমি এর উপরে মজবুত করে দিয়েছি। আমি এভাবেই মজবুত করি বান্দার অন্তরকে। একবারে দিয়ে দিলে কিচ্ছু হবে না, ধীরে 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 ধীরে, একদম ধীরে ধীরে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলেন, তারা এভাবেই করেছেন। কখনো কোনো কারণে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে থেকেছেন, এর সময়ের মধ্যে কোনো সময় কোনো ঘটনা ঘটে গিয়েছে, তো তারা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সেই বিষয়বস্তু তুলে ধরেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এক দলকে এক জায়গায় অভিযানে পাঠালেন।
অভিযানে পাঠালেন একদলকে। যিনি আমির তিনি ইমামতি করবেন, এটা হচ্ছে ইসলামের বিধান। যিনি প্রধান থাকবেন তিনি ইমামতি করবেন, ইমামের দায়িত্ব পালন করবেন। তো এই অভিযানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে প্রধান করে পাঠিয়েছিলেন, রাতের বেলায় তার স্বপ্নদোষ হয়ে গেল। স্বপ্নদোষ হয়ে গেল তার রাতের বেলায়। কনকনে শীত পড়েছে, গোসল করতে তিনি খুব ভয় পাচ্ছেন। এক হচ্ছে প্রচন্ড শীত, এর মধ্যে আবার গোসল করব, তিনি আশঙ্কা করলেন আমি অসুস্থ হয়ে যেতে পারি। এই জন্য তিনি গোসল না করে তিনি তায়াম্মুম করে ফেললেন। তখনও তিনি জানেন না যে পানি দিয়ে গোসল করতে না পারলে তায়াম্মুম করে ফেললে হয়ে যাবে, তিনি তখনও জানতেন না। কিন্তু তিনি নিজের জ্ঞানটাকে কাজে লাগিয়েছেন যে আল্লাহ তো তায়াম্মুমের বিধান দিয়েছেন। তিনি তায়াম্মুম করলেন, তায়াম্মুম করে সালাতের ইমামতি করলেন। এখন যারা পিছনে আছে তাদের মনের ভিতরে একটা খুঁতখুঁতি, লোকটা অপবিত্র, আমাদের সালাত আদায় করিয়েছে, এটা কেমন? লোকটা অপবিত্র, তার উপরে গোসল ফরজ, অথচ সে সালাতের ইমামতি করছে, এটা কেমনে হলো? সফর থেকে ফিরে আসলেন, সাথী সঙ্গীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও জুনুবি হালাতে আমাদের ইমামতি করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, কি ব্যাপার, কি বলছে তোমার নামে, তুমি কি এটা করেছো? বলছে যে হ্যাঁ। কেন করেছো? ইয়া রাসূলুল্লাহ, কোন শীত ছিল, যদি আমি পানি ঢালি শরীরে, আমি আশঙ্কা করছিলাম যে আমার শরীরে অসুস্থতা চলে আসবে, আমি আর ইবাদত করতে পারবো না, তাই আমি তায়াম্মুম করে এটা করেছি। বলছে তোমাকে কোন বিষয়টা তায়াম্মুমের দিকে উদ্বুদ্ধ করলো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআন কারীমে বলছেন, লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। এই আয়াত আমার মাথায় চলে এসেছে। তখন আমি বুঝতে পারলাম যদি আমি এখন গোসল করি তাহলে তো আমি অসুস্থ হয়ে পড়ব, আমি এদের আর নেতৃত্ব দিতে পারবো না, আমি আর এটা করতে পারবো না। এই হিসাবে ইয়া রাসূলুল্লাহ আমি এই আয়াতের উপরে এটা বুঝা নিয়ে আমল করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে তাকে সমর্থন দিয়ে বলছেন যে ঠিক আছে, তোমার আমল সঠিক। কোন কারণে যদি আপনি জ্ঞান অর্জন করেছেন কোনো বিষয়ে, অবশ্যই সেই জ্ঞানটা একজন শিক্ষকের কাছে গিয়ে এটাকে কারেকশন করে নেবেন, বিশুদ্ধ করে নেবেন যে ঠিক আছে কিনা, বিশুদ্ধ করে নেবেন ঠিক আছে কিনা। এই তিন কাজ করে যেতে হবে। একটি হচ্ছে ইলমি মাজলিস, আঁকড়ে ধরতে হবে। দ্বিতীয়ত হচ্ছে উলামা ইকরাম, হাক্কানি আলেমদের সোহবত, উলামাদের সোহবত, উলামাদের সোহবত লাগবে, উলামাদের সোহবত থেকে দূরে সরা যাবে না। তৃতীয়ত হচ্ছে নেক মানুষদের সাথে, নিজেদের ভিতরে যারা নেক আছে, দুনিয়া যাদেরকে কামড়ায় না, দুনিয়া যাদেরকে নষ্ট করে না, তাদের সাথে একত্রিত। ওই জাহিলিয়াতের যুগের বন্ধু বান্ধব সব ছেড়ে দিবেন। আগের যুগের বন্ধু বান্ধব, ও এখন যত বড় নেতা হোক, নেতার নেতৃত্বের জায়গায় থাক, ওকে চেষ্টা করবেন, ওকে ওইটা থেকে চেঞ্জ করে নিয়ে আসতে, আল্লাহর ঘরে নিয়ে আসতে। ও আপনাকে আকর্ষণ করে কিভাবে? আপনি ওকে আকর্ষণ করতে পারেন না। ও আপনাকে টানে কিভাবে? ওর মধ্যে চুম্বক আছে, আপনার মধ্যে চুম্বক নাই। চুম্বক লাগান না। কোরআন এবং সুন্নাহ হচ্ছে চুম্বকের মতো আকর্ষণ করে, আকর্ষণ করে। এটা করেন, এ দিয়ে নিজেদের অবস্থানকে মজবুত করেন, দ্বীনের উপরে নিজেদের অবস্থানকে এ দিয়ে মজবুত করতে থাকেন। তাহলেই যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংশোধিত দ্বীনের উপরে এই উম্মতকে রেখে গিয়েছেন, আমরা সেই দ্বীনের উপরে থাকতে পারি, অন্যথায় আমরা এর উপরে থাকতে পারবো না, অন্যথায় এর উপরে থাকতে পারবো না। ওই সপ্তাহে একদিন জুমার খুতবা শুনবেন, জুমার খুতবা শেষে আবার এভাবে চলে যাবেন। মনে রেখেন, এই তিনটা কাজের বিরুদ্ধে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে, এই তিনটা কাজের বিরুদ্ধে খুব অনুপ্রাণিত করে হচ্ছে রাফেজি শিয়ারা। রাফেজি শিয়ারা, শিয়াদের দাওয়াত, সুন্নিদেরকে শিয়ারা যে দাওয়াত দেয়, এই দাওয়াতের পিছনে ওরা যে বিষয়বস্তুকে কাজে লাগায় সেটা হলো এদের মধ্যে উলামাদের ব্যাপারে একটা বীতশ্রদ্ধা তুলে ধরে। এত লেখাপড়া করার দরকার নাই, দিন শেখার দরকার নাই, উলামাদের কাছে দাওয়াত যাওয়ার দরকার নাই,
দেখছো তোমার ওলামা, তোমার আলেম, দেখছো 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 উম্মাদকে আলেমদের থেকে দূরে সরাচ্ছে, আলেমদের থেকে দূরে সরাচ্ছে, ইলমি মজলিস থেকে দূরে সরাচ্ছে। আপনি গিয়ে দেখবেন শিয়ারা লেখাপড়া করে না। আমাদের যারা আমরা সুন্নি যারা আছি, আমরা সুন্নাতের উপরে আছি, আমরা কিন্তু অল্প হলেও লেখাপড়া করি। শিয়া যুবকদেরকে, শিয়া নারীদেরকে দেখবেন ওরা কিছুই পড়ে না, ওদের আলেমরাই পড়ে, ওদের সাধারণ জনগণ কিচ্ছু পড়ে না। এটা হচ্ছে শিয়াদের কাজ, রাফিজি শিয়াদের কাজ। ওলামাদের থেকে দূরে সরাও, ইলমি মজলিস থেকে দূরে সরাও, নেক মানুষদের থেকে দূরে সরাও। ওলামা, ইলমি মজলিস, নেক মানুষ, এদের থেকে দূরে সরাও সুন্নিদেরকে। যদি দূরে সরাতে পারো, বাস ও শিয়া হয়ে যাবে, ও শিয়া হয়ে যাবে। শিয়াদের দাওয়াত হু করে এইভাবে করে বাড়ছে, হু করে বাড়ছে। ইমান বিনষ্ট হয়ে যাচ্ছে, দিন বিনষ্ট হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে, একদম শেষ হয়ে যাচ্ছে, একেবারে শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত দিনী ভাইরা, আজকের আলোচনায় আমরা 5টি বিষয় তুলে ধরেছি, 5টি বিষয় তুলে ধরেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে সংশোধিত দ্বীন আমাদের জন্য রেখে গিয়েছেন, এর উপরে যদি আমরা নিজেদেরকে চালাতে চাই তাহলে আমাদেরকে ইলম অর্জন করতে হবে। দ্বিতীয়ত, বিশুদ্ধ ইলম অর্জন করতে হবে, ইলম এবং বিশুদ্ধ ইলম। আর যদি এর উপরে আমরা আমাদেরকে নিয়ে আসতে চাই যাতে করে আমাদের এই চলাটা সাবলীল হয়, সুন্দর হয়, মজবুত হয়, তাহলে আমাদেরকে আরো 3টি কাজ করতে হবে। একটি হচ্ছে ইলমি মাজলিস আঁকড়ে ধরে থাকতে হবে, ইলমি মাজলিস আঁকড়ে ধরে থাকতে হবে। দ্বিতীয়ত, উলামাদের সোহবত লাগবে। তৃতীয়ত হচ্ছে নেককার দ্বীনী ভাইদের সাথে কমিউনিটি গঠন করে চলতে হবে, সংগঠন না, কিন্তু নেককার দ্বীনী ভাই, নেককার দ্বীনী ভাইদের সাথে কমিউনিটি করে নিজেদের মধ্যে আদান প্রদান। একজন আরেকজনকে রাতে 3টার সময় ফোন দিয়ে বলবেন, ভাই উঠছেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়েন না ভাই। একজন আরেকজনকে ফজরের সময় ডাকবেন, আজানের অন্তত 15 থেকে 20 মিনিট আগে, ভাই সালাতের সময় হয়েছে, ওঠেন না, সালাত আদায় করেন না ভাই। বাসাটা হয়তো এই মসজিদ থেকে 2 কিলোমিটার দূর, 3 কিলোমিটার দূর, আলহামদুলিল্লাহ সবার কাছে হয় হুন্ডা আছে, নাহলে সাইকেল আছে অথবা রিক্সা আছে। সবাই সবাইকে বলেন, যার এলাকায় যেখানে মসজিদ আছে 1, 1.5, 2 কিলোমিটারের মধ্যে, সবাই সবাইকে ডাকেন, ভাই ফজরের সময় মসজিদে এসো, ফজরে দেখা হবে, ফজরে মসজিদে এসো, ফজরে দেখা হবে, ফজরে মসজিদে এসো, ফজরে দেখা হবে। কেন জানেন? যাদেরকে ফজরের জামাতে সাহাবীরা দেখতেন না, তাদের ব্যাপারে তারা ধারণা করতেন ও মুনাফিক হয়ে গেছে, নাহলে কেন ফজরের জামাতে আসে না? ও মুনাফিক হয়ে গিয়েছে, নাহলে কেন ফজরের জামাতে আসে না? যদি আসেন তাহলে কি পাবেন জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ফজরা বিজামাতিন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, সে সারাটা দিন আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকবে, আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকবে, সারাটা দিন আল্লাহর জিম্মাদারি। কেন আসবেন জানেন? কেন আসবেন জানেন? মদিনাতে একজন অন্ধ সাহাবী ছিলেন। আহলে ইলমগণ বলছেন, এই সাহাবী ফজরের সালাতে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূর রাস্তা থেকে একা একা হেঁটে 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 ফজরের সালাতে আসতেন। অন্ধ ছিলেন ভাই, অন্ধ অন্ধ অন্ধ, উচ্চ মাহফুজ, অন্ধ ছিল। ওই সময় বাইক ছিল না, কিচ্ছু ছিল না, আর অন্ধ তো বাইক চালাতেও পারবে না। 1.5 থেকে 2 কিলোমিটার দূর পথ ব্যয় করে হেঁটে হেঁটে তিনি সালাতে আসতেন, ফজরের সালাতে। তাকে ধরে আনার মতো কোনো লোক ছিল না। একবার তিনি আবেদন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বাড়িতে ফজরটা পড়তে পারি? বাড়িতে ফজরটা পড়তে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে সাফ জানিয়ে দিলেন, না, তোমাকে জামাতে আসতে হবে, জামাতে আসতে হবে। একজন অন্ধ মানুষ যদি 1.5 থেকে 2 কিলোমিটার দূর পথ বেয়ে ফজরের জামাতে আসতে পারে, আর আমরা যদি না পারি, আমাদের এই চোখ থাকার চাইতে না থাকা অনেক, আমাদের এই বাহন থাকার চাইতে না থাকা অনেক ভালো। আল্লাহ আপনাকে একটা বাহন দিয়েছেন, এই বাহনটা কেন আল্লাহর ঘরে আনার জন্য ব্যবহার করেন না? 10 কিলোমিটার দূরে ঠিক তো বাজারে যান এই বাহনটা দিয়ে, দোকানে তো যান ঠিক এই বাহনটা দিয়ে, পয়সা তো ঠিক কামাই করতে যান এই বাহনটা দিয়ে।
কেন আল্লাহর জিম্মায় থাকার জন্য কেন মসজিদে আসবেন না? কেন আসবেন না মসজিদে ফজরের সালাতে জামাতে কেন অংশগ্রহণ করবেন না? একজন আরেকজনকে ডেকে আনবেন, তোমার সাথে ফজরে মসজিদে দেখা হবে, ফজরে দেখা হবে। অভ্যাস গড়ে তোলেন। একটা পর্যায়ে দেখবেন এত মজবুত কমিউনিটি গড়ে উঠবে নিজেদের মধ্যে, এত সৌহার্দ্য গড়ে উঠবে, এত মায়া, এত মহাব্বত গড়ে উঠবে। বলছেন এটা সীসা ঢালা প্রাচীরের মতো হবে, কেউ ভাঙতে পারবে না, কেউ ভাঙতে পারবে না, কেউ ভাঙতে পারবে না। ফজরের সালাতের মাধ্যম দিয়ে মজবুত হন, মজবুত হন। বেশি দূরে তো আপনারা থাকেন না, 1, 1.5, 2, 3, 4 কিলোমিটারের মধ্যে থাকেন। মোটরসাইকেল টান দিলে মাত্র 5 মিনিট লাগে, 7 মিনিট লাগে। কেন এখানে 1 জন 2 জন 3 জন সালাতে থাকবে? আপনারা আসেন না, এই জন্যই তো বাতিলপন্থীরা এখানে ইটা ছুড়ে মারে। আপনারা আসেন না, তাই তো ওরা এসে চর্চা করে। আসা শুরু করেন। আপনারা কি এলাকায় ভেসে এসেছেন নাকি? আসা শুরু করেন। আপনাদের দেখা দেখি ওরাও হয়তো ভাই মসজিদে এসে সালাত আদায় করা শুরু করবে, ওরাও হয়তো শুরু করবে। নেক কাজে একজন আরেকজনকে ডাকতে থাকেন, তাহাজ্জুদের জন্য ডাকেন, তাহাজ্জুদের জন্য ডাকেন। আইয়ামে বীজ এর সিয়াম চলছে, আইয়ামে বীজ এর সিয়াম চলছে। 13, 14, 15 তারিখ সিয়াম রাখতেন। আগামীকালকে আইয়ামে বীজ এর তারিখের মধ্যে পড়ে। আজকে সিয়াম রেখেছেন, আগামীকালকেও সিয়াম রাখেন। একজন আরেকজনকে নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করেন, উদ্বুদ্ধ করেন। আল্লাহ বলছেন ওয়াইসারিউনা ফিল খায়রাত, এরা একজন আরেকজনকে খায়রাতের কাজে, নেক কাজে এরা একজন আরেকজনকে ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে, বলতে থাকে, একজন আরেকজনকে আহ্বান করতে থাকে, এর মাধ্যম দিয়ে চলতে থাকে। এতে করে আশা করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই দ্বীনের উপর আমরা টিকে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের নেক আমলটুকু কবুল করেন, ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের আল আওলাদে বারাকাত দান করেন, রিজকে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করে নেন, এই মসজিদের সাথে সম্পৃক্ত সবাইকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন, দায়ম রাখেন। এই মসজিদকে আল্লাহ সেই মসজিদ হিসাবে কবুল করেন যেই মসজিদের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহ তা হিসাবে কবুল করেন। মসজিদকে আবাদ করার তৌফিক আমাদেরকে দান করেন। যতটুকু আলোচনা করলাম এর মধ্যে ভালোগুলো আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা